হ্যালো ফ্রেন্ডস, আজকেও ব্লগটা শুরু করছি ঠাকুরকে দিয়ে। আর ঠাকুরের এখানে আসনটা দেখিয়ে ব্লগটা শুরু করলে আমার খুব ভালোই লাগে। তো যাই হোক, চান ধান তো করেই হয়ে গেছে, চান ধান করে ঠাকুরের ভোগটাও দিয়ে নিয়েছি। আর মানি এখানে বসেছিল। তো অনেকটা দেরিও হয়ে গেছে এখন বাজে ওই 12টা মতো, মানে একটু দেরি হয়ে গেছে। আর ডাল আর ভাত দুদিকে দুটো হচ্ছে আর কি, প্রায় হয়ে গেছে ভাতটা। আর প্রচুর গরম লাগছিল, ওই জন্যই আর কি ঘরে এলাম আর কি। তো যাই হোক, ঘরে এসে বসছি, আরও বেশি শরীর খারাপ লাগবে। এসির নিচে বসলে আবার গরমে গেলে তো বেশি গরম, আর শরীরটাও খারাপ করবে, ওই জন্যই আর কি চালাইনি, এসিটা চালাইনি। ফ্যানটাও অফ করে দিয়েছি আর কি, ফ্যানটাও অফ করে দিয়েছি। একটু কথা বলে নিই, তারপরে আবার ফ্যানটা একটু হাওয়া খেয়ে আর বাইরে যাব আর কি। যেহেতু দুটো হচ্ছে দু সাইডে, ওই জন্যই এসছি একটু ঘরে। করবো আজকে হচ্ছে কি মসুর ডাল আজকে করব। আর তোমার ওই 4 পিস মাছ আছে দেখলাম ফ্রিজে। আমি তো বাড়িতে ছিলাম না, জামাই ষষ্ঠীতে গেছিলাম। আর মা তো বাড়িতে নেই, মা আবার গেছে আর কি, সাত বাড়িতে গেছে। তোমার পিসির, মানে আমাদের সেজো বা দিদার তো 6খানা মেয়ে, তো যে কোনো একটা নম্বর হবে আর কি। তো যাই হোক, সেই পিসির শাশুড়ির বৌমার সাধে গেছে আর কি, বারাসাতের ওখানে। তো গেছে কালকে, আজকে মনে হয় আসবে না। তো যাই হোক, আসুক না আসুক, আমি বাড়িতে চলে এসেছি। এখন থাকলে থাকবে, অসুবিধা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে কি, দিদি ছিল কালকে, আর দিদি ছিল ওই জন্যে আর কি মা যেতে পেরেছে আর কি। দিদি ছিল দুপুরে, কাল রান্না বান্না করেছে, বাবাকে দিয়েছে, দিদা রয়েছে, বাবা রয়েছে। দিদিই রান্নাবান্না কাল দুপুরে করেছিল। আর কালকে আমি আসবো, এবার দিদিরা ছিল তো ওই জন্যই ভাবছিলাম বাড়ি চলে আসবো, কিন্তু ওরা ছিল বলে আর আসার ইচ্ছা হয়নি। আর এখানে দিদি বলতে ননদ আর কি, ননদ রান্নাবান্না করেছে, ওই জন্যই আর কি কাল দিদি দুপুরে এখানে ছিল, দাদা দিদি মানি টানি সব ছিল, রান্নাবান্না করেছে, খাওয়া দাওয়া করেছে। রাতেও দিদি বাবার জন্য রুটি আলু ভাজা, তারপরে দুধ ছিল রাতের বেলা, দিদা বাবার জন্য করে দিয়েছে। আর আমরা রাতে এসেছি, আমরা খাওয়া দাওয়া করে এসেছি। তো ওই জন্যই আর কি এবার সকালবেলা কাজবাজ করছি আর কি। দিদি চলে গেছে, থাকতে বলছিলাম, বলে না কালকে চলে যেতাম, কালকেই চলে যেতাম, তুমি ছিলে না বলে আর কি যাইনি। তো ওই জন্যেই আর কি আমি বারবার বলছিলাম। আর দাদা স্কুলে যাবে, ওই জন্যেই দাদা চলে গেছে সকালবেলা। বড় মানিও স্কুলে যাবে, স্কুলে যাবে বলতে চলে গেছে আর কি। ওকে একটু হরলিক্স বিস্কিট দিয়েছিলাম আর কি, হরলিক্স করে দিয়েছিলাম। আর টিফিনে দিদি বললো, আমি বলছিলাম একটু ম্যাগি বানিয়ে দিই, বললো কি একদমই না, বানিয়ে দিতে হয় না, একটু হালকা পাতলা নিয়ে যাক। ওই জন্যই আর কি, হালকা পাতলা বলতে কেক নিয়ে যাবে, ওকে একটু ডিম সিদ্ধ করে দিয়েছে, সেটাই আর কি ও নিয়ে গেছে। দিদিকে আর দাদাকে একটু ডিম সিদ্ধ করে দিয়েছি, আর ছাতু খাবে বললো, ওইটাই করে দিয়েছি। রুটি করবো বলছিলাম, বলে করতে হবে না। তো যাই হোক, ওরা, আমি বলছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করবো, এখন থাকো, মা না আসুক, থাকো না। তো বললাম দেখি যদি আসি সন্ধ্যেবেলার দিকে আসবো, কোনো এরকম বলে গেছে, জানি না এখন কী করবে। তো যাই হোক, অনেক কাজবাজ হলো। কষ্টটা কিছু না, এই যে গরমটা এত পড়ছে না, কাজ করতে বিরক্ত লাগে না আমার, করতে পারি আমি। কিন্তু এই যে এত গরম পড়ছে, এই গরমের মধ্যে না একটুখানি কিছু করলেই মনে হচ্ছে যেন কতটা না কি করছি, এরম এরম নিজেরই মনে হচ্ছে, মানে এত গরম হচ্ছে আর কি। তো যাই হোক, সামনে মানে জামাই ষষ্ঠী গেল আর কি, তো সেই ব্লগগুলো আসবে তোমাদের সঙ্গে শেয়ার করে। একটু দেরি হচ্ছে কারণ কি মাদের বাড়িতে ছিলাম সবাই একসঙ্গে তো। আর সত্যি বলতে কি, একসঙ্গে থাকলে না ভিডিও করতে ভালো লাগে, না এডিট করতেও সব ভালো লাগে, সব ভয়েস ওভার হ্যানা ত্যানা দিতে হবে, তো ওই জন্য দিই না, করিও না। আর এখন আমার মেয়ে হচ্ছে বাদরামো মারছে, আমি কথা বলছি, ইচ্ছা করে করছে, বারণ করেছে আর তাও ইচ্ছা করে করছে। তো যাই হোক, সামনে আবার ব্লগগুলো আসবে, তোমার জামাই ষষ্ঠী, পরের দিন কোথায় গেছি সবটাই আসবে। আর আজকের মতো টাটা বাই বাই। আর যদি সামনে কিছু, মানে এরপরে যদি কিছু করি সেটাও শেয়ার করবো। এখনের মতো টাটা বাই বাই। তো এই যে আজকে দুপুরবেলার মেনু হচ্ছে এটাই, মাছের ঝাল করেছিলাম আজকে। তো 4 পিস মাছ ছিল বলছিলাম, তো সেটাই মাছের ঝাল করেছি। আর এটা হচ্ছে শাক ভাজা করেছি। আর তোমার এই যে মুসুরির ডাল করেছি, আর একটা আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ এগুলো ছিল। এখন বাজে ওই 5:30 মতো, বিকেলবেলা আর কি। তো বাবা দোকানে আছে, বাবার জন্য এখন চা বসিয়েছি এই যে। তো বাবার জন্য চা নিয়ে যাবো।
মানিও যাবে, মানি এখন ঘুমাচ্ছিল, ওকে ডাকলাম, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি, তো ডাকলাম ওকে, মানি চল, তো বাবার চাটা দিয়ে আসি। সন্ধেবেলা হঠাৎ করে বরমশাই আনলো ফুচকা, আর আমাকে সেটা রেডি করতে হবে, কারণ বাবা তো বাইরের ফুচকা আলু মাখা খায় না, তার জন্য তাড়াতাড়ি করে আলু মেখে জল বানিয়ে সেটা এই যে প্রথমটা দিলাম বাবাকে, তারপর দিলাম দিদাকে, তারপর আমি আমার বরমশাই আমার মেয়ে খেয়ে নিলাম, দিদাকেও দিয়েছিলাম, সবাই মিলে ফুচকা খাওয়া দাওয়া হয়ে গেলে রাতের ডিনারে হচ্ছে আমার আর আমার বরমশাই আর মেয়ের জন্যে বিরিয়ানি, আর বাবার জন্যে এরকম মাছের ঝাল, দিদার জন্যে দুধ রুটি, আর সকালবেলা দশহরা ছিল তার জন্য এই যে ভাত করছিলাম, বাবার জন্য মাছের ঝাল রুটি আর তরকারিও ছিল, সেটাই দিয়েছিলাম। আজকের মতো টাটা, বাই বাই।